এই গজলটা আমি সত্যি কথা বলতে কোনোদিন শোনেনি আর কোনোদিন আমি গাইনি। যদি আমার একটুখানিও শোনা থাকতো আমি এদিক সেদিক করে ঠিক মানে গেয়ে দিতাম। লব্বাই ইয়া ইখওয়াতুনা লব্বাই القدس لنا لبي أي أرض مقدس أرض حرم نبيوں کا وطن لبي يا إخوتنا لبي القدس لنا لبي أي أرض مقدس أرض حرم نبيوں کا وطن لبي يا إخوتنا لبي القدس لنا لبي أي أرض مقدس أرض حرم نبيوں کا وطن जनाबे उमर की ललकार बरबाद सलामुद्दीन की गोया तुम्हें तलवार बरबाद हमें उस्मान सल्ताना का एक शाशार बनना है तुम्हें लश्कर से उठना है सिपाही सालार बनना है लब्बै या इखवतुना लब्बै अलकुद्स लना लब्बै अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन लब्बै या इखवतुना लब्बै अलकुद्स लना लब्बै अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन लब्बै या इखवतुना लब्बै अलकुद्स लना लब्बै अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन ऐ खत्मे रसूल मक्की मदीने ऐ खत्मे रसूल मक्की मदीने ऐ खत्मे रसूल मक्की मदीने कौन है तुम सा कोई नहीं ऐ खत्मे रसूल मक्की मदीने ऐ खत्मे रसूल मक्की मदीने कौन है तुम सा कोई नहीं ऐ खत्मे रसूल तेरे सिवा महबूब खुदा का कोई नहीं खत्मे रसूल मक्की मदीने खत्मे रसूल मक्की मदीने ये शान तुम्हारी है आका ये शान तुम्हारी पहुँचे हो तुम अर्श बरे पहुँचे हो जी शान नबी सब लेके जी शान नबी है सब लेके तेरी राज का दुल्हा कोई नहीं खत्मे रसूल मक्की मदीने खत्मे रसूल मक्की मदीने कौन है तुम सा कोई नहीं खत्मे रसूल मक्की मदीने खत्मे रसूल मक्की কলজে কানা হ্যাঁ তুমি বসো এবারে ঠিক আছে চলেন আমাদের শেষ গজল ভাই আল্লাহ মোহনটা বলছিল না তখন যেটা গাইলাম গুন 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 জননে তখন অ্যাকচুয়ালি আমি গজলটা গাইলাম আমরা ওই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ওর সঙ্গে সঙ্গে গিয়েছিলাম তো ভাই বলছে আরেকবার ওইটাই তো ওটা আরেকবার গাওয়ার জন্য বলছে তো আলহামদুলিল্লাহ চলেন ওটা দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শেষ করবো ইনশাআল্লাহ সাগর নদী আর পাহাড় বনে
পাখিদের গন 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 জননে সাগর নদী আর পাহাড় কোনে পাখিদের গন 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 জননে সাগর নদী আর পাহাড় কোনে পাখিদের গন 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 জননে ভেসে আসে ওই সমুদ্র তার ভেসে আসে ওই সমুদ্র তার চারিদিকে শোনো আল্লাহর জয় জয় আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় কোনে পাখিদের গন 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 জননে সাগর নদী আর পাহাড় কোনে পাখিদের গন 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 জননে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয় জয় আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি হৃদয়ে লয়ে গান জাগাতে রয়েছে কে সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি হৃদয়ে লয়ে গান জাগাতে রয়েছে কে সুধা অপরাণ কোথা পেল তারা এই সুর পেলা কোথা পেল তারা এই সুর পেলা জবা তারা দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় কোনে পাখিদের গন 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 জননে সাগর নদী আর পাহাড় কোনে পাখিদের গন 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 জননে ভেসে আসে ওই সমুদ্র তার ভেসে আসে ওই সমুদ্র তার চারিদিকে শোনো আল্লাহর জয় জয় আল্লাহ দেখেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানাকে। সব স্ত্রীগুলো, কিছু স্ত্রী ইয়াং ছিল বা সব স্ত্রী প্রায় সুন্দর ছিল, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু বয়স্ক ছিলেন, একটু বয়স বেশি ছিল, কিন্তু আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতেন। তানাদের দুজনের যে স্বামী স্ত্রীর মহাব্বত, আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেব না। দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন।
আম্মাজান খাদিজা আর আল্লাহ রসুলের বিয়ে হলো। দুজনের বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে, সাংসারিক জীবন কিভাবে করতে হয়, কেমন ভাবে তারা চলাফেরা করেছে, স্বামী স্ত্রীর উপর কেমন ভালোবাসা হক ছিল, তারা কেমন ভাবে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এই সমস্ত গজলগুলো শোনার পর থেকে আমার ভাই বোনেদের ঘরে আর কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। এই একটা গজল আর একটা গজল পরে আসছে, এই দুটো গজল আজকে যে শুনে যাবে আমি আশা করি তাদের বাড়ি আর ঝামেলা টামেলা হবে না ইনশাআল্লাহ, আশা রাখতে পারি। শোনেন আম্মাজান খাদিজা কেমন আল্লাহ রসুলকে সেবা করতো, আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন এত বেশি ভালোবাসতো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করব জীবিকা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করব জীবিকা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী রাতের বেলা, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য। দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টায় আসুক, যতই রাত্রিবেলা বাড়ি আসুক না কেন, একবার শুধু দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? কেন? একবার টোকা মারিয়ে তুমি দরজা খোলো, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় পথে দরওয়াজার গোড়ায় বসে থাকি, ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম আসে না। আহা কি ভালোবাসা! আপনারা মুরব্বী মানুষ বা এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আপনারা বিচার করে বলেন, এখানকার কোনো যুবক যদি একটা অফিসে চাকরি করে, যদি রাত 12টার সময় বাড়িতে যায়, আল্লাহ রসুল একবার টোকা মারতো, আর আমার ঘরের ভাইরা যদি একবার টোকা মারে, আঙ্গা ঘরের ভাবিরা কি উঠবে বলে মনে হয়? হ্যাঁ, দরজায় কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে ভেঙে গেল, দরওয়াজা ফেটে গেল, আমার মায়েরা সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, ওরে আল্লাহ কি স্বামীরে ভালোবাসে, আবার লোকের সঙ্গে গপ্প করে, আমার স্বামী আমার সোনার চাঁদ, কি ভালোটাই না বাসে। হ্যাঁ, এদিক দরজার মানে খিল ভেঙে যাচ্ছে, দরজা ফেটে যাচ্ছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে
ভালোবাসায় নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন নবী পাক রাতের বেলা বাড়ি এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে হঠাৎ আম্মাজান খাদিজা হতভম্ব হয়ে গেল আল্লাহ রাসূলকে বলছে হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কোনো কষ্ট পেলেন আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক তুমি সব সোনা দানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদিজা ও খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না তাবলিও মারতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরেছে ধরে বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে তো আপনার কাছে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রাসূল বলেন খাদিজা কি চাও তুমি বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না আর তিন নম্বর আবদার মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবর ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার আমার রাখবেন আল্লাহ রাসূল বলেন খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম তোমার তিনটে আবদারই আমি পূরণ করব আহা কি সুন্দর আবদার আমার মায়েরা এরকম আবদার করেছে কোন স্বামীর কাছে দেখো আমি মরে গেলে একটু মলিশার দাওয়াত করে খাইও একটু ইমামদের দাওয়াত করে খাইও বাচ্চা গ্রামের গরিব বাচ্চাদের একটু খাইও একটু দামি দামি কাফন কিনে আমার একটু পরিয়ে কবরে শুইও একটু জুম্মার দিনে গিয়ে জিয়ারত করো আমার মায়েরা কোনোদিন আমার স্বামীর কাছে আদেশ করেছে হ্যাঁ এরকম কিছু চেয়েছে ওই সব হয় না বলে এই দেখো এতদিন সংসার করতেছি কিন্তু একটা দিনে তুমি দিঘাইলে যাও একটু দিঘাইলে যাবে না একটু বকখালি যাবে না আমার মায়েদের আবদার এরকম কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে কবর জানো নাই পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে শোয়ানোর আগে আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখ ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রাসূলও পেরেশান মুখ কেন কিবলার দিকে ঘোরে না আবার একবার চেষ্টা করা হলো তিনবার চেষ্টা করার পর
আম্মা জান খাদিজার মুখ কোনো মতে কিবলার দিকে ঘোরে না। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে, আরশে আজিমের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। কেমন নারী ছিল আম্মাজান খাদিজা। আল্লাহ পাক বলছে, ওরে ওই খাদিজার মুখটা কিবলার দিকে ঘোরাস না, ওর মুখটা আসমানের দিকে রাখ। আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে শুধু দেখতেই থাকবো। আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি। এই হলো সেই নারী যাকে আল্লাহ পাক নিজে সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকে, এবং দয়ার নবী নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজাকে। শেষ কথা খুব লিখছে, দেখেন, চাচা সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানে ওই দিকে যায় যে ঘোরে। চাচা সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানে ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন